আসসালামু আলাইকুম। আমি ফারুক খান। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি কমপ্লিট করছি। আমি আজকে আপনাদের জ্যাম সার্ভারে অ্যাপাচিতে কিভাবে পোর্ট চেঞ্জ করে কাজ করতে হয় সেই বিষয়টি দেখাবো। এই জন্য আমাদের যেটা করতে হয়, প্রথমে জ্যাম্প ওপেন করতে হবে। জ্যাম্প ওপেন করে আমরা দেখছি এখানে অ্যাপাচি আছে, মাইএসকিউএল আছে। আমরা অ্যাপাচি যদি স্টার্ট করি, তো বাই ডিফল্ট পোর্ট 80 দেখাচ্ছে, 443। তো আমরা এই 80 পোর্টটা চেঞ্জ করে কাজ করতে পারি। এখন 80 পোর্টটা চেঞ্জ করতে হবে এই জন্য, কারণ এই 80 পোর্টটা বাই ডিফল্ট স্কাইপ ইউজ করে এবং আদার্স অনেক প্রোগ্রাম আছে যারা এই 80 পোর্টটা ইউজ করে। তো আমরা চাচ্ছি যে আমাদের যদি স্কাইপি বা আদার্স এমন সফটওয়্যার আছে যেগুলো অন থাকলে পোর্ট 80 ইউজ হয়, তো তখন যদি আমরা জ্যাম্পে কাজ করতে যাই, তো আমাদের জ্যাম্প রান করবে না, এরর দেখাবে। তো এই অসুবিধা দূর করার জন্য আমরা যেটা করতে পারি, তো জ্যাম্পের পোর্টটা চেঞ্জ করতে পারি। এখন সেটা কিভাবে করব? আচ্ছা, আমি প্রথমে অ্যাপাচি এবং মাইস্কুল দুটো স্টার্ট করে রাখলাম। এখন আমি কিভাবে পোর্টটা চেঞ্জ করতে হয় সেই বিষয়টি দেখাবো। এখানে দেখেন, অ্যাপাচি সোজা স্টপ অ্যাডমিন, এরপরে আছে কনফিগ, তারপর আছে লক, চারটা বাটন আছে। তো এর মধ্যে আমি কনফিগ বাটনে ক্লিক করব। ক্লিক করে অ্যাপাচি httpd.conf এই অপশনটি অন করব। উইন্ডোটাও বড় করে নিলাম। তো এখানে একটু নিচে নেমে দেখবেন যে লিসেন 80, এই যে এখানে 80 পোর্টটা 80 লেখা আছে, এটাই আমাদের এখানে আমরা দেখতে পাই। তো আমরা এই 80টা চেঞ্জ করে যে কোনো নাম্বার দিতে পারি। তো আমি 2020 নাম্বারটা লিখলাম এবং এটা সেভ করব। কন্ট্রোল এস, অর্থাৎ কিবোর্ডে কন্ট্রোল এস চাপলে সেভ হয়ে যাবে, বা এখান থেকে আপনি ফাইল অপশন থেকে সেভ করতে পারেন। আশা করি এগুলো আপনারা পারেন। এরপর এটা আমরা এই উইন্ডোটা মিনিমাইজও করে রাখতে পারেন বা ক্লোজও করে রাখতে পারেন। আচ্ছা, ক্লোজ করে দিই। তো আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করে আমি দেখব যে আমাদের লোকাল হোস্টে আমরা কোনো অ্যাপ্লিকেশন রান করাতে পারি কিনা। তো আমি উদাহরণস্বরূপ লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন এটা রান করাই, দেখি রান করে কিনা। আচ্ছা, রান করছে। রান করার কারণ আছে, কারণ আমি আগেই জ্যাম কন্ট্রোল প্যানেলটা ওপেন করে রাখছিলাম এবং তার পোর্ট 80 ছিল। তো আমি এটা রিস্টার্ট দিব। আমি যে পোর্ট চেঞ্জ করছি, আমি দেখতে চাই পোর্ট চেঞ্জ হয়েছে কিনা। আমি অ্যাপাচি অফ করে ফেললাম, মাইএসকিউএল অফ করে ফেললাম। এখন আমি পুনরায় স্টার্ট করি অ্যাপাচি মাইএসকিউএল। একটু লক্ষ্য করেন, পোর্ট দেখেন আমি যে 2020 দিয়েছিলাম, পোর্ট 2020 কিন্তু হয়ে গেছে। এখন এটা মিনিমাইজ করে রাখি। এখন এটা রিলোড দেই, দেখি এটা রান করে কিনা। আচ্ছা, রিলোড দেওয়ার জন্য কন্ট্রোল আর আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, রিলোড হচ্ছে। আচ্ছা, এখানে দেখাচ্ছে আনএবল টু কানেক্ট। আচ্ছা, আমি লিখে দেখাই লোকাল হোস্ট স্ল্যাশ পিএসসি মাই অ্যাডমিন, দেখি আসে কিনা। আসবে না, কারণ আমি যেহেতু পোর্ট চেঞ্জ করে ফেলছি। আর বাই ডিফল্ট ব্রাউজার পোর্ট লোকাল হোস্ট পিএসসি মাই অ্যাডমিন লিখলে 80 পোর্টটা চিনে। এখন আমি যেহেতু পোর্ট চেঞ্জ করছি, তো লোকাল হোস্টের পরে ক্লোন চিহ্ন দিয়ে আমাদের পোর্টটা চিনায় দিতে হবে। তো ক্লোন সাইন দিব, একটু বড় করে দেখেন। ক্লোন সাইনটা দিয়ে আমি যে 2020 যে পোর্টটা সেটা লিখে এখন এন্টার করি। ওকে, চলে আসছে পিএসসি মাই অ্যাডমিন। তো এভাবে আমরা পোর্ট চেঞ্জ করে কাজ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমাদের
এই লোকাল হোস্টের পরে ক্লোন সাইনটা দিয়ে সেই পোর্ট নাম্বারটা লিখতে হবে। তো আজকে এই পর্যন্তই। তো নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আর ফিউচারে আরো চমৎকার কিছু ভিডিও টিউটোরিয়াল আমি তৈরি করব আর আপনাদের জন্য। দেখা হবে। আল্লাহ হাফেজ।